হক সাহেব এবং আয়েশা হক সংসার জীবনের এতদিন পার করে এসে এখন তাদের সম্পর্ক সাপে নেউলে। প্রতিটা ব্যাপারেই একে অপরের প্রতিপক্ষ। বাড়ির অন্য লোকেরা কাহিল তাদের দুজনের বিবাদ মেটাতে। হক সাহেব তার বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার ছেলের কাছে ভাড়া দিয়ে দেয়। আয়েশা হক ও বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার মেয়েদের কাছে ভাড়া দেয়। শুরু হয়ে যায় আসল খেলা। এইভাবেই চলতে থাকে শান্তিপুরীতে অশান্তি নাটকের পর্বগুলি। এবার চোখ বন্ধ করুন। ভাবুন আপনার কার উপর সবচেয়ে বেশি রাগ? কার উপর আবার? ওই বুড়োটার উপর? হাত চোখ খুললে হবে না তো, চোখ বন্ধ করুন। ও সরি ভুল হয়ে গেছে। দেখুন, যা বলবো একবারে করতে হবে, এটা লাস্ট টাইম। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, শুরু থেকে শুরু করি। তুমি কিছু বললো না? হ্যাঁ না হবে না, আমার কথা শুনে শুনে কাজটা করতে হবে। ও ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার সুন্দর করে বেডটা ধরুন। এভাবে না, এভাবে, এইভাবে ধরুন, সোজা 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 সোজা, চোখ বন্ধ। এবার ভাবুন আপনি মানে আপনার রাগ কার উপর সবচেয়ে বেশি। ছবিটা চোখের সামনে আসছে, দেখা যাচ্ছে। এইবার আপনি আঘাত করুন। আমি পেরেছি। এতদিন আমি যা পারিনি রিমি আমাকে সেটা করিয়েছে। কি ব্যাপার, তুমি হাসছো কেন? এটা তো আপনার কল্পনা। কল্পনায় অনেক সহজ, কিন্তু বাস্তবে একটু কঠিন আছে। তারপর আনন্দের বিষয় যে আপনি সাহসটা করতে পেরেছেন। সেই এখন কি এক কাপ চা খাবেন? না না, চা খাবো না, শিখাকে খবরটা দিতে হবে। শিখা? শিখাকে? শিখা হলো আমার প্রতিবেশী। বুড়োটা না দু চক্ষে শিখাকে দেখতে পারে না। ও আচ্ছা আচ্ছা, সবই তো করলাম, কিন্তু হাতিয়ার পাবো কোথায়? তাহলে একটা বেদ, হাতে বেদ থাকলে না মনে শক্তি পাবো। বড় পাও কি করব? একটা কাজ করলে কেমন হয়, এই বেডটা তুই ওনাকে দিয়ে দে, আমি সিলেট থেকে পরে আনিয়ে দেব। তুমি কি বেতের বিজনেস করো? না, এই মাঝে মাঝে আমার বন্ধুদেরকে মানে বান্ধবীদেরকে গিফট করি। ভালো ভালো, খুব ভালো, খুব কাজের জিনিস। পুরোটা বেদ খুব ভয় পায় তা না রুমা? যাই, আমি শিখাকে খবরটা দিই, শিখা খুব খুশি হবে। দেখি ফুলটা তোলো, একটু স্মাইল করো, একটু সুন্দর ছবি তুলি। কাছে না, ফুলটা কাছে না, এই আর একটু স্মাইল করতে হবে। ওই হাসতে কিছু হাসস না কে? হাস। উনি কি ওরে কে জিজ্ঞাস? তুই আমারে জিজ্ঞা আমি কে? আপনি এভাবে কথা বলতেছেন কেন? কিভাবে কথা করবো চান্দু? আমার গার্লফ্রেন্ড নিয়ে তুমি এনে বসে ডেট করবা আর তোমার আমি মাখন লাগে কথা কমু? হ্যাঁ কেমন কি বলতেছিস সব? ওই ওই কে কে করস কে? তোর কি আমার কথা বিশ্বাস হয় না? হ্যাঁ, ওকে কি কসমেটিক্স পাইছো সরে? কবির, তুমি থামবা। কে তার মানে তুমি তাকে চেনো? ওই তুই কি আহম্মক নাকি? হ্যাঁ, আমার নাম যেন ওই আমরা চিনবো না? দিস ইজ টু মাচ। ওই ওই আঙ্গুলটা নামায় কথা কর। আঙ্গুল ভাইঙ্গা জায়গা মতো বলে তুমি কিন্তু উঠতেও করতে পারবি না কিন্তু। কবির, আমি কিন্তু নিতে পারতেছি না। নিতে পারবা তুমি বলো? আমি তো এখন তোমাকে দেখাই না আমি কি জিনিস, আমি যে কত বড় মাল তুমি কি জানো বেবি? কি জানো? ছি, এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? তুমি এগুলো প্ল্যান করে আসছো না? না না, তুমি তুমি গাঁজা খেয়ে আসছো। উচিত কথা বলতে গাঁজা খাওয়ান লাগে না, তাই না ব্রো? এর মধ্যে কি দেখি দেখি। খবরদার,
সিক্রেট জিনিস আছে। ও আন্ডারগার্মেন্টস না ব্রো, প্রথম ডেটেই পুরো বেডরুম। কি রে তোর কি মান ইজ্জত নাই, অপমান বোধ নাই? এখনো বসে আছিস কেন? ফুট ফুট। কে এইভাবে আমাকে অপমান করার কোনো অর্থই হয় না। ব্রো ব্রো ব্রো, এই প্যাকেটটা নিয়ে যাও, বাসায় যে স্মৃতিচারণ করো। আমি তো স্মৃতিচারণ করবো, আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন। ও খাবার চলে আসছে, রাখো, ম্যাডাম খাবে। তুমি কোথায় যাও? তোমার সাথে তো এখনো শুরুই করিনি। কবির, তুমি কিন্তু বেশি করে ফেলছো। বেশিরা দেখছিস কি? তুমি যদি চলে যাও তাহলে কিন্তু মাত্রা অতিরিক্ত হয়ে যাবে। বসো, খাই দেয়, তারপর ঠান্ডা মাথায় সুখ দুঃখের আলাপ করি। কি বলো? বসো বসো। তোমার প্রিয় চাউমিন। আসো, নাও খাও, আর খাও, বিল তো পে করে দিছে, খাও। এই রে, এই শালার পুত্র দেখলে এখন ধরবো। কি এক যন্ত্রণা! পুরুষ মানুষ কতক্ষণ বাড়ির ভিতরে বসে থাকা যায়? না, একটা রিস্ক নিতেই হইব। এই শালার পুত্রে ফাঁকি দিতে পারলেই হইল। যা আছে কপালে। কি কি মানে তোমার গেটের বাইরে যাওয়া নিষেধ? নিষেধ কিছু নাই, সব সিস্টেম হয়ে গেছে। জরুরি কাজ আছে, গেট খোলো, বাইরে যাবো। কোনো সিস্টেম নাই। যতই সিস্টেম হোক, খুনি মাসির পাশ ছাড়া গেটের বাইরে যাওয়া যায়। আরে 5 লাগবে না, জরুরি কাজ, খালুজানের কাজ। গেট খোলো, বাইরে যাবো। সরব না, খালুজান হোক আর আব্বাজান হোক, খুনি মাসির পাশ ছাড়া কোনোভাবে গেটের বাইরে যাওয়া যাবে না। এই, তোমার চাকরির ভয় নাই? ভয় নাই তোমার চাকরির? আমি যদি খালুজানের রিপোর্ট করি, তোমার চাকরি থাকবো? খালুজানকে? আমি তো খালিজানের চাকরি করি না। কি? খালুজানকে? খালুজানকে? খালুজানকে তুমি চিনো না? আরে খালুজান আমি চিনি না কেন? সে আমার সামনে আসলে অবশ্যই তারা চিনি। যে আমার সামনে আসে তারা আমি চিনি, যে আমার সামনে আসে তারা আমি চিনি না। দেখো, খামাখা তর্ক করো না তো, কথা বাড়ে। তোমার যদি গেটের বাইরে যাইতে হয় তাহলে তুমি উপর থেকে যাইয়া খুনি মাসির পাশ নিয়ে আসো, তারপর তুমি গেটের বাইরে। এইটাই দুঃখ কালী, এইটাই দুঃখ। তোমার কাছে এই ব্যবহার আমি আশা করি নাই। আরে তোমার বড় ভাই লাল, সে আমারে কত সম্মান করতো, আর তুমি তার ছোট ভাই, আমার ছোট ভাই হয়ে এইভাবে তুমি আমার অসম্মান করলা। আরে তোমার সম্মান রাখতে গিয়ে কি আমার চাকরি খামো নাকি? আমি মালিকের হুকুম অমান্য করবো? তুমি অমান্য করলা না তো কি করলা? আমি কইলাম যে খালুজনের অর্ডার, খালুজনের কাজ, তুমি কি সেটা মানলা? তুমি আমারে বলতেছো খুনি মাসির কাছ থেকে পাশ নিয়ে আসতে। এই বাড়ির মালিক কে, খালুজান নাকি খুনি মাসি? খালুজান। এখন তুমি কও যে খালুজানের অর্ডার বড় নাকি খুনি মাসির পাশ বড়? খুনি মাসির পাশ বড়। কি? হ্যাঁ, খুনি মাসির পাশ বড়। পাওয়ার এখন খুনি মাসির হাতে, খালুজান কিচ্ছু না। যাও, তোমার যদি গেটের বাইরে যেতে ইচ্ছা করে তাহলে খুনি মাসির হাত থেকে গেট পাস নিয়ে আসো, তারপর তুমি গেটের বাইরে যাবা। কালি, তোমার এই ব্যবহার আমার সারা জীবন মনে থাকবো, বুঝছো? সারা জীবন মনে থাকবো। থাকুক, তাতে আমার কিছু যায় আসে না। আমার ব্যবহার তুমি সারা জীবন মনে রাখো, আমার কিছু আসে যায় না। তুমি এখন যাও, যাও 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 যাও। না ঠিক আছে, যাবো তো বটে, কইছো যখন যাবো। আচ্ছা, আরে না না, মানে তোমার এই লকের কথা বলতেছি। এই লকটা তো আগে টাইট আছিল, এখন লুজ করছে কেন? এটা এই যে আমি করছি, আমি এই যে টাইট লক, এই যে লুজ হয়েছে, এই কারণে মনে করো টান দিলে খুলে যায় আর ধাক্কা দিলে খুলে যায়। আমার ফাঁকি দিয়েছিল আর এর পরের বার তুমি ভাবি দেখো।
বাদরটা গেল কোথায়? কোন বাদরটা? সে কি ওই ওয়াসিম গেলটা কোথায়? ভাবছিলাম ওকে দিয়ে একটু সিঁড়িটা মোছাবো। কি কর? ওয়াসিম সিঁড়ি মুছবো? কেন সিঁড়ি মুছলে কি ওয়াসিমের জাত চলে যাবে? হ্যাঁ, সারাদিন তো গায়ে হাওয়া বাতাস লাগিয়ে ঘুরে, একটু কাজ করলে কি গায়ের মধ্যে ফোসকা পড়ে যাবে? চুরি চামড়ি করে তো সবকিছু খেয়ে শেষ করছে, শুধু কাজের বেলায় ঠন ঠন। ওয়াসিম মিয়ার কাজ কি? বাজার ঘাট করা। সে ঘরের কাজ কেন করবো? কেন কাজ করবে না কিসের জন্য? হ্যাঁ, এই বাড়িতে কি এমন হাতি ঘোড়া হয় যে বাজার করার জন্য একটা মানুষ পুষতে হবে? আর তুই ছেলে কি ঘোড়া ডিমের কাজ করিস? হ্যাঁ, 3 বেলা খাওয়া গেলা ছাড়া আর কোনো কাজ তো করিস না। মাইনে দিচ্ছিস, তোর তো চক্ষু লজ্জা বলে কিছু নেই। মাসি, মাসি কি কোন মরাটা আবার বললো? ওয়াসিম, ওয়াসিম বাড়ি থেকে বের হয়ে গেছে। তুমি কোন ঘোড়া ঘাসটা কাটছিলে? হ্যাঁ, আমারে ধোকা দিছে, খালুজানের দোহাই দিছে, আমি যাইতে দে না। আমি কইছি মাসির পাশ ছাড়া গেটের বাইরে যাওয়া নিষেধ আছে, তারপরও সে শুনে নাই। এখন শুনবে? এখন আর শুনে কি হইব? সে তো বাড়িতে নাই। এর জন্যই তো শুনবে। তার মানে আপনার কথা বুঝলাম না। ওয়াসিম যখন বাড়ির বাইরে গেছে, এখন আর ঘরের ভিতর ঢুকতে পারবে না, বুঝেছো? তার মানে ওয়াসিম বাড়ির বাইরে থাকবো? শোনো কালীপদর, আমার আইন অমান্য করে এই বাড়িতে কেউ থাকতে পারবে না। জি। ওয়াসিমকে যদি বাড়ির ভেতরে একবার দেখি না, তখন কি হবে বুঝতে পেরেছো? কি হইব? তোমার ঘাড় থাকবে, কিন্তু ঘাড়ের উপরে মুন্ডুটা থাকবে না। জি মাসি। যাও যাও, এখন নিচে যাও, নিচে গিয়ে কড়া করে পাহারা দিবে, ওই ওয়াসিমকে না যেন বাড়ির ভিতর ঢুকতে না পারে। জি মাসি। শুনো, ভালো করে শুনে যা। আর বলতে হবে না মাসি, এবার করা ডিউটি। ওয়াসিমকে এমন মরিচ ডলা দিমু জীবনও যাতে ভুলতে না পারে। এটা কি করলেন? কেন তোর পুড়ছে? হ্যাঁ পুড়ছে অনেক। আমার পরনের কি আছে? হ্যাঁ, একটা পুরুষ মানুষ, বাইরে তো কাম কাজ থাকতেই পারে। না পারে না, ডিউটির সময় বাইরে কাজ থাকতে পারে না, আর যদি বাইরে কাজ থাকে তাহলে বাইরেই থাকবে। এই অন্যের দালালি মেলা হয়েছে, এখন নিজের কাজটা মন দিয়ে করো। ধুলো বাড়িতে আমার কিন্তু সমস্যা হয়, ভালো মতো ছাড় দে। আর তা কি আছে, ছাড় দে। কি রে ভাই, সমস্যাটা কি? হ্যাঁ, তোমার নিজের টেবিল রেখে তুমি এইখানে ঘুরঘুর করতেছো কেন? আসলে সরি ভাই, বিষয়টা হচ্ছে যে সকাল থেকে না ওই ভূতটা আমি কোনোভাবে মাথা থেকে নামতে পারছি না। দেখো ভাই, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি একটা মানুষ, আমি চিড়িয়াখানার কোনো জন্তু না। আমি বুঝতে পারছি তোমাকে একটা বাজে অবস্থার মধ্যে ফেলে দিয়েছি, কিন্তু এতটা মিল কি করে সম্ভব? আরে ভাই, আমি তো তোমাকে প্রমাণ দিয়েছি। এই কথাটা বিশ্বাস করলে তোমার ক্ষতি কি? সকাল থেকে তুমি আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছ। ভাগ্য ভালো আমি একটা পুরুষ মানুষ, মেয়ে হলে এতক্ষণে সরি সরি রো ভাই, সরি। কি কোথায় যাচ্ছ? এই যে দেখো, বলতে না বলতে আমার বউ ফোন দিয়েছে। দাঁড়াও, একটু শুনে যাও, দেখে যাও বউয়ের সাথে আমার সম্পর্কটা কি। জান, আমি তো অফিসে। হ্যাঁ, ঠিক আছে। লজ্জায় ফোনটা কেটে দিয়েছে। দেখেছো বউয়ের সাথে আমার রিলেশনটা কোন টাইপের, কি ধরনের, কত মধুর। হ্যাঁ, এবার তুমি ক্লিয়ার তো? তো প্লিজ যাও। আচ্ছা ভাই, আমার একটা রিকোয়েস্ট, তুমি কি আমার সাথে যাবা? কোথায়? আমার বাসা, ওই যে আমার প্রতিবেশী। দেখবা তুমি ওখানে গেলে তুমি আমার চাইতে বেশি অবাক হবা। ভাই, আমার এত অবাক হওয়ার কোনো দরকার নাই। আর আমি যদি অবাক হইতে চাই তাহলে আমার সামনে অনেক অপশন আছে যেগুলো দেখে আমি অবাক হইতে পারবো। আমি নিজেকে প্রতিদিন দেখি, আর নিজেকে দেখে আমি অবাক হইতে চাই না। প্লিজ আমার জন্য একবার। তোমার জন্য? তোমার জন্য মানে কি? এটা কোন ধরনের কথা? এসব কথা কে কাকে বলে তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ, আচ্ছা তুমি, আমরা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? সরি সরি,
সরি সরি কি আছে? এখন তুমি নিজের টেবিলে যাবে নাকি আমি এমডি স্যারকে ফোন দিয়ে জানাবো যে তুমি আমাকে ডিস্টার্ব করছো? না না, তার দরকার না, থাক, আমি যাচ্ছি। হ্যালো, বল দোস্ত। ওই বেটা, তুই কি বুঝতে পারছিস অফিসে এসে আমি কতটা যন্ত্রণার মধ্যে আছি? কেন, কি হয়েছে? ওই পলাশ, ওই বেটা তো আমার পিছে জোকের মতো লেগে আছে, কোনোভাবেই আমার পিছু ছাড়ছে না। এই জন্যই ওই যে ফোন রিসিভ করে মানে বুঝিয়েছি যে বউকে চুমু খাচ্ছি। আসলে মানে তোর সাথে একটু অ্যাক্টিং করলাম আর কি। তোর ছুটি কয়টায়? কেন, কি হয়েছে? না মানে আমার কাজ আছে তো, বের হবো। তোর সমস্ত কাজ বাদ, হ্যাঁ? আমি যা বলি সেটা শোন। তুই তো আমার জীবনে অনেক কাজ রাখছিস, হ্যাঁ? বিয়ের পর আমি অফিস করব, অফিস থেকে বাসায় ফিরে বউয়ের পা টিপবো, তারপর শালি আসছে, শালির কথা মতো আমি একজনের দাঁত ভেঙে দিব, তারপর বড় আপার চোখ রাঙানি খাবো। না রে, সত্যি আমার জরুরি কাজ আছে, যেতেই হবে। তুই এক কাজ কর, আমার স্যুটটা পরে ফেরত দে। তোরটা নয় আমি পরে ফেরত দিব, কিন্তু আমার শার্ট প্যান্ট সেগুলো তো নিতে হবে। ও, তাও তো ঠিক কথা। তাহলে কি করব? অপেক্ষা কর আমি না আসা পর্যন্ত। ভাই কি ঝামেলা। তুমি নতুন আমি নতুন রে বন্ধু, বয়স বেশি নয় বন্ধু রে, মন্দ কি প্রীতি যদি হয়, মন্দ কি প্রীতি যদি হয়। তুমি নতুন আমি নতুন রে বন্ধু, বয়স বেশি নয় বন্ধু রে, মন্দ কি প্রীতি যদি হয়, মন্দ কি প্রীতি যদি হয়। সারাদিন তো আমার দোকানে বসে কাটাই দিলা, কোনো কাম কাজ নাই? কাম কাজ নাই রে দিলজান, তোর জন্য আজকে সব কাম কাজ বন্ধ করে তোর এখানে এসে বসে আছে। কি আমি কি কইছি যে কাম কাজ বন্ধ কইরা আমার এখানে বসে দাও? পাষাণের মতো কথা কই তো দিলজান, ভালোবাসার মূল্য দিতে শেখো। এই আমি ওয়াসিম, কত বাধা বিপত্তি পার হয়ে তোমার কাছে আসছি সেটা তুমি চিন্তা করতে পারবা না। আরে কাটা দিলে তো কোনো কথাই ছিল না। পরিমাসী আমার বন্দি ঘোষণা করছে, বাড়ি থেকে বের হইতে গেলে নাকি আমার পাস লাগবে। একদম উচিত কাম করছে। যে মানুষ বাইরে এসে মেয়ে মানুষের পিছনে ঘুরঘুর করে তারে বন্দি করে রাখা উচিত। এই হইল আমার কপাল। আমি কার জন্য হিসাব করি? কেউ যদি আমার একটু বুঝতো। বুঝছি, আর আফসোস করা লাগবো না। এখন কোন বিয়া করবেন কবে? কি কও দিলজান, কার বিয়া? কে করব বিয়া? আমার বিয়া আপনি করবেন। ও হ্যাঁ, মানে দাদা করুমি, বিয়া তো তোর অবশ্যই করুম, কিন্তু তার আগে সামান্য একটু সময় দরকার। সময় দিয়ে কি করবে? আর আমি বিয়া করুম, আমি এই ওয়াসিম বিয়া করবে, একটা ব্যাপার আছে না। লোকজনদের দাওয়াত করুম, অলংকার বানামু, কত কিছু আছে, তারপর না বিয়া। ও এত কিছু করতে তো জীবন যাপন পার হয়ে যাব, কোন বিয়ে দিয়ে কি করবো? আরে হয়ে যাইবো দিলজান, কোনো চিন্তা করো না, হয়ে যাইবো। আর একটু সময় যখন পাওয়া গেল, এই সময়টাতে টাকা দুইজনের মনে করো যে গুছাই নিতে হইব, ঠিক আছে? আর দুজনের বোঝাপড়া একটু হয়ে যাইতে হইব, দুজনের মধ্যে দুজনের একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার আছে না, সেটা হইতে হইব, ঠিক আছে? বুঝছো না ব্যাপারটা? খুব ভালো, ওই আন্ডারস্ট্যান্ডিং হইতেই থাকবো হইতে থাকবো। ও একটা কাজ করো, 500 টাকা দাও। কেন? না মনে করো বিকালে তোমার নিয়ে একটু ওই যে সিনেমায় যাবো, সিনেমা দেখুম, তারপরে রিক্সায় ঘুরুম, তারপর মনে করো যে ফুচকা খামু, পেট ভরে ফুচকা খামু দুইজন। ও আপনার কি আমারে বাদাইমা মনে হয়? আমি সারাদিন যা বেচা কিনা করি তা আপনার হাতে তুলে দিমু, আপনি সুন্দর করে খরচ করবেন। আরে আপনি কি আরবের খুরমা খাজুর যে আপনার না খাইলে আমার পেট ভরবো না? মা আরে এরকম করতেছো কে? অবুঝের মতো কথা কইতেছো কে? আর আজকে তুমি খরচ করছো মানে কি কালকে আমি খরচ করুম? আজকে তুমি 500 টাকা দিবা, কালকে আমি 1000 টাকা খরচ করুম, কোনো ব্যাপার নাকি? টাকা তো কোনো ব্যাপার না। জি না, আগে আপনি খরচ করেন আজকে, আর কালকে তো আমি ভাইবে দেখুন। এখন দাম ফুটেন।
দিলি তো ভয় পাইয়ে এত চলে রাখিস কেন? খালাম্মা কি লুকালেন?